হাই এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে সেই দিনের যেদিন মানে দাদার যেদিন বিয়ে হলো তার পরের দিন, মানে বৌদির বাড়িতে আসার দিনে। তো সেরকম সকাল সকাল পৌঁছে গেছিলাম। অ্যাকচুয়ালি সকাল সকাল নয়, বেশ অনেকটা বেলা হয়েছিল আমার যেতে। আর গিয়েই সোজা দাঁড়িয়ে পড়েছিলাম গেট আটকাতে, কারণ যেটা হয় আর কি রিচুয়ালটা, সেটার জন্য। তারপরে মানে সেই পার্টটুকু আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো আমার পৌঁছাতে। আর তারপর চলছিল আশীর্বাদ পর্ব। তো সমস্ত আশীর্বাদ পর্ব মিটিয়ে দেন আমি লাঞ্চ করে মাসির বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম পৌলমীর বাড়িতে। কারণ যেহেতু ওর শ্বশুরবাড়িতে যাওয়ার সময়টা সন্ধেবেলা ছিল, তাই জন্য ওকে একটু রেডিও করাতে হতো। আর সামাও সেদিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি সন্ধেবেলা মাসির বাড়িতে বেশ একটা জম্পেশ আর কি গানের আসর বসেছিল, বাট আমি সেটাতে থাকতে পারিনি। যেতে চেয়েছিলাম বাট পারিনি, কারণ পৌলমীর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার পর এত শরীরটা খারাপ লাগছিল, মানে যা খেয়েছিলাম সমস্ত বমি হয়ে গেছিলো। তো পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে হবে। সেই চ্যানেলে অলরেডি এই দিনের পুরো ব্লগটা আপলোড হয়ে গেছে। তো আমি নিচে আমার ঠিক নামের নিচেই আর কি আমি সেই ব্লগটা অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা যাও গিয়ে চেক আউট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পৌলমী যখন যাচ্ছিল না, ওর কান্না দেখে ওকেই আমি খুব ইয়ার্কি তামাশা করছিলাম ওকে নিয়ে, কিন্তু ওর কান্না দেখে আমি নিজেকেই আর সামলে রাখতে পারিনি, মানে আবেগটাকে আর আটকে রাখতে পারিনি। তো কী আর করব, এই একটা টাইম তো মেয়েদের জীবনে আসি। তো চলো, দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে খুব তাড়াতাড়ি।